ছেলের পরীক্ষা চলছিল 1 মাস ধরে, আর সেই পড়াশোনার চাপে আমরা কেউই মাথা তুলতে পারছিলাম না। তাই পরীক্ষা শেষ হতে হতেই ঠিক করা গেল একদিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে বেশ কিছু দূর, যাতে মাথা মন সব একদম রিফ্রেশ হয়ে যায়। আর সেই জন্যই আজকে একটু বেরিয়ে পড়া। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব একটা মজাদার জায়গায়, একটা বাগান ঘেরা জায়গায়। এই যে আমরা চলে এসেছি কিচেন সূত্রা বলে এই জায়গাটিতে। হাইওয়ের ওপরে চুচুড়ার কাছে এই জায়গাটি, এবং এসেই প্রথমে এসেছি এদের বাগানটি দেখতে। আসার আগেই আমরা শুনেছিলাম এনাদের এখানে যা রান্নাবান্না হয় তার অনেকটাই এনাদের এখানকার নিজস্ব বাগানের শাকসবজি থেকেই হয়। আজকে সেটাই ঘুরে দেখার পালা, এবং ঘুরে দেখে বিশ্বাস করুন একটু নিরাশ হয়নি। চোখের সামনে এত তাজা শাকসবজি বহুদিন পরে শহরের মানুষ হয়ে আবিষ্কার করেছি। কোথায় বেগুন, কোথায়? না, একটু গাছে ফলে থাকা বেগুন দেখেও মন খুশি হয়ে যায় আমাদের। এই যে চোখের সামনে দেখতে পেলাম বেগুনটা ফলে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে টমেটো হয়েছে দেখতে পাচ্ছি। শহরের ইট কাঠ পাথরের বাইরে মনে হচ্ছিল হঠাৎই যেন একদিন একটা অন্যরকম পরিবেশে চলে এসেছি। ও বাবা, ওইটা লাউ, আর ওই বড় লাউটা দেখো। দুটো আছে, ওই একটা আর একটা এইটা। হ্যাঁ, ওইটা তো দেখতে পাচ্ছি। আরেকটা দেখতে পাচ্ছ? এই 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 এই। হ্যাঁ, ওটাকে প্রথমে দেখে ল্যাম্পপোস্ট ভেবেছিলাম আমি। শুকিয়ে এসেছিল ওটা। ওটা কি দেখতে পাওয়া যাচ্ছে? এগুলো খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানটা ফোন করে দিই। এই যে মা এইখানটা বেগুন দিয়ে না। আচ্ছা, ধন্যবাদ। এখানে মাঠ ভরে ফলে আছে ধনে পাতা। এই তো এই গাছগুলো কি গাছ? ভুট্টা। কর্ন? এই যে কোন হচ্ছে দেখতে পাচ্ছ? ওই এই তো কোন হচ্ছে, কি রে চোখে করে দেখতে পাচ্ছিস না? এই যে কোন। ওইটা কর্ন ফুল। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে সামনে অনেক কর্ন আছে, একটু বড় নাদা টাইপের। নাদা থেকে একটু বড়। কত ছোট হয়। এত সুন্দর যে পেঁয়াজকলির ফুল হয় তাও আমি এই প্রথম দেখলাম। অনেকটা জায়গা জুড়ে বিশাল এদের বাগান, এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে এই বাগানটিকে ঘুরে দেখছিলাম। আর যাই দেখছি তাতেই বেশ মুগ্ধ লাগছে। এখানে দেখুন ফলে আছে ফুলকপি, বেশ কিছু জায়গায় ব্রোকলিও ছিল। ওই এইটা মানে অ্যাকচুয়ালি কর্নটা, এটা একটা লম্বা গাটা। এই যে এখানে ছিল কড়াইশুঁটি।
এদিনের এই বাগান ঘুরে দেখাটা আমাদের জন্য ভারী মজাদার একটা এক্সপিরিয়েন্স ছিল। এই যে দেখুন বিট ফলে আছে মাটির মধ্যে, ওইদিকে একটা বড় হয়েছে ওই মাথায়। আর এই ফুলটা দেখুন, এটাও কিন্তু পেঁয়াজ কলিরই ফুল। শালমল দেখেছেন? শালগম শালগম। শালগম? হ্যাঁ এই দেখ শালগম, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, শালগম হয়ে আছে। অনেক আছে, এই দিক দিয়ে যেতে এই পারো। যে শালগম হয়ে আছে, অনেক প্রচুর শালগম হয়ে আছে। বাগান দেখা শেষ করে আমরা এবার রেস্টুরেন্টের ভেতর দিকে যাচ্ছিলাম। ধনে ধনে বাটা হচ্ছে। ও আপনাদের ওই গুঁড়ো নয়? আমাদের তৈরি হয় হ্যাঁ। মানে কুটে মেশিনে চাকরিতে মানে ওরম বাংলা না ও গেটটাকে বাড়িকে আর এটা কি হচ্ছে? এটা শস্য সর্ষের তেল দেখা যাচ্ছে? হ্যাঁ এটা দিয়ে দেখুন। ও আচ্ছা, এই যে সর্ষে, পুরো ওইখানে পড়ছে, এইখানটাতে আসবে কাচ্চিখানি, ওই কাচ্চিখানি মানে একদম ডাইরেক্ট আপনার পিসে। তো আপনারা যে তেল তৈরি করছেন সেখান থেকে এরকমই জিনিস। পিছনে গেছিলেন স্যার? হ্যাঁ, আমরা বাগানটা দেখে তেলের জায়গাটা দেখি। উপরে গেছেন ব্যাংকোয়েট হল আর আপনার রুমসের কিছু। এখানকার এক দাদা বললেন আমাদের একটু উপরটা ঘুরে দেখাবেন, যেখানে এনাদের নতুন ফেসিলিটি তৈরি হয়েছে, ব্যাংকোয়েট হল এবং রুম। তাই আমরা ওনার সাথে একটু উপরটাও ঘুরে দেখতে চললাম। এই যে এটা ওনাদের একটি রেস্টুরেন্ট, একটু গুহা স্টাইলে বা কেভ স্টাইলে তৈরি হয়েছে। এটা ওনাদের বার কাম রেস্টুরেন্ট। আর এবার আমরা দেখতে যাচ্ছি ওনাদের ব্যাংকোয়েট হল। এটা পুরো উডেন ফার্নেস, পুরো। আমি লাইটটা অন। এটা একদম নতুন, বুঝলেন? হ্যাঁ, এই জায়গাটা খুবই সুন্দর। এটা কিন্তু পোস্ট করবে। এসে দেখো, অসাধারণ লাগে। দারুণ লাগে এইরকম ফিনিশিং। এই জায়গাটা পার্টিকুলারলি খুব সুন্দর, পুরো মহারাজা কনসেপ্টে এটা মানিয়েছে। এই উডেনের কারিগর কোথা থেকে আসে? এটা পুরো আমাদের এখানকার মানে ইনবিল্ড, মানে এখানে যে ডিজাইনগুলো দেখছেন পুরো মেশিন এখানে। এখানেই তৈরি করা? হ্যাঁ, এই জায়গাটা ভারী সুন্দর। দারুণ। এই যে প্যালেসিয়াল ব্যাপার একটা। ইভেন্ট মতো হয়, পিকনিক, ছোট ইভেন্ট কিংবা আপনার কোনো ম্যারেজ ফাংশন হলো, ওপেন আপনার স্টেজ নিয়ে করতে চাইছে, ওপেন স্টেজ নিয়ে নিলে তাহলে আমরা এই প্লেসটা আমরা দিই পুরো। ও আচ্ছা। এটার মধ্যে আমরা জাস্ট এই বছর থেকে স্টার্ট করছি পিকনিক পিকনিক স্পট দিচ্ছে। এটাতে 3টে স্পট আছে। আমাদেরও নিজস্ব কেটারিং আছে, ওটা নিতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার কেটারিং দিয়েও বাইরের ক্যাটারিং ক্যাটারিংও অ্যালাউ আছে, দুটোই অ্যালাউ আছে। যাওয়ার সময় নাম্বারটা একটু নিতে পারেন? আমি দিয়ে দিচ্ছি। উপরে আছে এনাদের থাকার ব্যবস্থা, সেটাও আমরা একটু ঘুরে দেখব। মানে ক্যাপসুল শেপের একটা সুন্দর জিনিসটা। আরে! এগুলো দেখছেন, এগুলো কিন্তু বেবিকর্ন রেডি হ্যাঁ, হচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাগানে দেখলাম। আমাদের যে চাইনিজ যে বেবিকর্ন আমরা দিই, স্পেশালি বেবিকর্ন এখানকার তৈরি গেস্টকে, এখান থেকেই প্রোডাকশন। হ্যাঁ, ওই বাঙালিরা কাজ করছে। এরকম সব আচার
ওগুলো তো আছে ও আচ্ছা, এগুলো আচার শুকোতে দেওয়া হয়েছে। আর এই ভেবেছেন খুব সুন্দর মানে অর্গ্যানিক পুরো জিনিসটা আচারটা, এটা তেল টেল সব আমাদের set করা। এই রুমটা এইখান থেকে কি সুন্দর একটা ভিউ পাচ্ছে শেপটা ট্রায়াঙ্গেল রুমটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল রুম ট্রায়াঙ্গেল, আচ্ছা। এখানে বিভিন্ন শেপের 3 ধরনের রুম ছিল, যদিও রুমগুলো রেনোভেশন হচ্ছে বলে আমরা ঢুকতে পারিনি, কিন্তু ভেতরের ব্যবস্থাও যথেষ্ট সুন্দর ছিল। আর এই যে ট্যাঙ্কের মতো দেখতে, এটিও কিন্তু একটি রুম। সারা জায়গাটি ঘুরে এবার আমরা এসেছি দুপুরবেলার খাবার খেতে, এবং দেখুন খাবারের জায়গাটির আশেপাশটিও ভারী সুন্দর করে সাজানো। হ্যালো। খাবারের মেনুতে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যার শাকসবজি সবই এখানকার বাগানের, এবং তার সাথে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন, যার কর্নটিও কিন্তু এখানকার বাগানেরই। আর খাবার পর আমরা ঘুরে দেখলাম এখানকার বাচ্চাদের খেলার জায়গাটি। সবার জন্যই এখানে বিনোদনের কিছু না কিছু ব্যবস্থা ছিল। আর খাবার শেষে আমরা দেখতে গেছিলাম এখানকার দোকানটি। সেই দোকানে কি পাওয়া যাচ্ছিল চলুন দেখি। এঁচড়ের দু রকম আছে, গোটা গোটা আছে, কুচো আছে। এটা তো এমনি এটা কি গোটা গোটা এটা গোটা। এটা এঁচড়, আমার ওই ফুলকপিটা 200 দিন 250 নিলে কাছে যাবে। এটা ব্রোকলি। নুনটা ফুলকপির আচার। এমনি তো ফুলকপি খেতে চাও না, আচারটা কিরকম? আমরা এদের নিলাম ফুলকপি আর ব্রোকলির আচার, এছাড়াও ছিল তেল এবং বিভিন্ন ধরনের ডাল। এরপর আমরা ধরলাম বাড়ি ফেরার পথ। আমাকে জানাবেন আমাদের এই ঝটিকা সফর আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সকলে, নমস্কার।